আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে চালের গুঁড়া আর পেঁয়াজ দিয়ে মাত্র 5 মিনিটে অসম্ভব মজাদার একটি সকাল বিকালের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তা রেসিপিটি একবার বাসায় তৈরি করলে এটা তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে বারবার আসতেই থাকবে। আর সেই সাথে তৈরি করার প্রসেসও খুবই ইজি, যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো চলুন দর্শক, নাস্তা তৈরি করতে কী কী উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপরে বোলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ভেজা চালের গুঁড়া। আপনারা চাইলে শুকনো চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন, আর এখানে অবশ্যই চালের গুঁড়া ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। খুব সুন্দর একটা কালারের জন্য ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। যতটা সম্ভব এই ব্যাটারটি পাতলা করে তৈরি করে নিতে হবে। তো এই ব্যাটারটি তৈরি করতে আমার এখানে 1.5 কাপের মতো পানি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। তো এই পর্যায়ে ব্যাটারটি তৈরি করে নেওয়া হয়েছে। এরপর একটা চামচের সাহায্যে এই ব্যাটারের ঘনত্ব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা পাতলা করে তৈরি করে নিয়েছি। এরপর এই নাস্তার শেপগুলোকে আমি ভেজে নিব, ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে আমি সামান্য পরিমাণ সয়াবিন তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করে নেওয়ার পর প্যানটাকে হাই হিটে ভালো মতো গরম করে নিতে হবে। তো প্যান যখন ভালো মতো গরম হবে ওই পর্যায়ে আমি এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা মিশ্রণ দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 2 চামচ পরিমাণ মিশ্রণ ব্যবহার করেছি, আর অবশ্যই এভাবে পাতলা করে তৈরি করে নিতে হবে। এরপর চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে এই নাস্তার শেপটিকে ভেজে নিতে হবে। দুই মিনিট পরে যখন উপরের পাশটা ড্রাই হয়ে যাবে ওই পর্যায়ে স্প্যাচুলার সাহায্যে এইভাবে আলগা করে নিতে হবে। নাস্তার শেপটি ফ্রাই করতে করতে যখন এক পাশ ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি উল্টে দিব অপর পাশটি ভেজে নেওয়ার জন্য। তো প্রথমে এইভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। এরপর উল্টে পাল্টে 2 পাশ খুব ভালো করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে নাস্তার শেপটি যখন 2 পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি প্যান থেকে উঠিয়ে নিব। সেমভাবে আমি বাকি নাস্তার শেপগুলোকেও ভেজে নিব। তো এই পর্যায়ে আমার সবগুলো নাস্তার শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। আমি এগুলোকে একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। বরাবরের মতো আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের পর্বে আপনাদেরকে চালের গুঁড়া দিয়ে অসম্ভব মজাদার একটি ঝাল পিঠা তৈরি করে দেখাবো। আর এই ঝাল পিঠার রেসিপিটি একবার বাসায় তৈরি করে কাউকে খাওয়ালে কিন্তু বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। তো চলুন দর্শক, ঝাল পিঠা তৈরি করতে কী কী উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি। পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ভেজা চালের গুঁড়া। আপনারা চাইলে শুকনো চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব 1/3 কাপ পরিমাণ ময়দা। চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। খুব সুন্দর একটা কালারের জন্য ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এরপর ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতার কুচি,
এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব হাফ কাপ পরিমাণ পানি। এরপর চামচের সাহায্যে এই উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। চাইলে হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে পারেন। মেশাতে মেশাতে এই মিশ্রণটি যখন কিছুটা ঘন মনে হবে ওই পর্যায়ে হচ্ছে আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ পানি ব্যবহার করছি। এরপর আবারও চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর একটা চামচের সাহায্যে ব্যাটারের ঘনত্ব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন না, মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এরপর এই নাস্তার শেপগুলোকে তৈরি করে নিব। ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এরপর একটা টিস্যুর সাহায্যে তেলটাকে খুব ভালো মতো প্যানের চারপাশে ছড়িয়ে দিতে হবে। তো এরপর আমি এর মধ্যে 2 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি। প্রথমে 1 চামচ দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। এরপর আরও 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। তো এরপর ঢাকনা লাগিয়ে চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে 2 মিনিটের মতো অপেক্ষা করব। 2 মিনিট পরে যখন উপরের পাশটা ড্রাই হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে ঢাকনা উঠিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে কিন্তু এক পাশ ফ্রাই করে নেওয়া হয়েছে। এরপর আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। তো উল্টে পাল্টে নাস্তার শেপটিকে 2 পাশ খুব ভালো করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে নাস্তার শেপটি যখন 2 পাশ ভালো মতো ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি প্যান থেকে উঠিয়ে নিব। সেমভাবে আমি বাকি নাস্তার শেপগুলোকেও ভেজে নিব। তো এই পর্যায়ে আমার সবগুলো নাস্তার শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। আমি এগুলোকে একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। আর সেই সাথে তৈরি করার প্রসেসও কিন্তু খুবই ইজি, যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। বাসায় যদি চালের গুঁড়া আর ময়দা থাকে তাহলে ঝটপট সকাল বিকালের নাস্তার জন্য এই ঝাল পিঠার রেসিপিটি তৈরি করে পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের পর্বে আপনাদেরকে মাত্র 10 মিনিটে চালের গুঁড়া দিয়ে অসম্ভব মজাদার ঝাল পিঠার রেসিপি শেয়ার করব। যারা চালের গুঁড়া দিয়ে মিষ্টি পিঠা খেতে খেতে বোর হয়ে গেছেন তারা চাইলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব 2.5 কাপ পরিমাণ পানি। তো এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজগুলোকে আমি এইভাবে একটু মিহি করে কুচি করে নিয়েছি। এরপর ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব 1/4 চা চামচ পরিমাণ চাট মশলা। এখানে অবশ্যই চাট মশলা ব্যবহার করতে হবে। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি।
এরপর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিব। তো এই পর্যায়ে আমি এর মধ্যে ব্যবহার করব 1.5 কাপ পরিমাণ ভেজা চালের গুঁড়া। আপনারা চাইলে শুকনো চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এরপর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে যে মিশ্রণটি অনেকটাই আঠালো হয়েছে। ওই পর্যায়ে কিন্তু অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, তা না হলে নিচ থেকে লেগে যাবে। তো এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতার কুচি। এরপর আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়েছে। পিঠা তৈরি করার জন্য মিশ্রণটি একদম রেডি। এরপর চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে নেওয়ার পর একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চালের গুঁড়া দিয়ে ঝাল পিঠা তৈরি করার ক্ষেত্রে মিশ্রণটি এইভাবে আঠালো রাখতে হবে। তো এরপর পিঠাগুলো তৈরি করে নিব, ওই জন্য এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নিচ্ছি। এরপরে পিঠা শেপগুলোকে ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন ভালো মতো গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। তো প্রথম ব্যাচ যতগুলো পিঠার শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। 2 মিনিট পর যখন পিঠাগুলোর এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। আর অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে পিঠাগুলোকে 2 পাশ খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এই পিঠার শেপগুলোকে তেলে দেওয়ার পূর্বে অবশ্যই তেলটাকে ভালো মতো গরম করে এরপর পিঠার শেপগুলোকে দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে এই পিঠাগুলোকে উল্টে পাল্টে 2 পাশ খুব ভালো করে ভেজে নিতে হবে। তো এই পর্যায়ে পিঠার 2 পাশ খুব ভালো করে ভেজে নেওয়া হয়েছে। এরপর আমি তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিব। তো সেম ভাবে আমি বাকি পিঠাগুলোকেও ভেজে নিব। তো এই পর্যায়ে আমার সবগুলো পিঠা ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে এক বাটি চাল দিয়ে তুলোর মতো নরম তুলতুলে সরু চাকলি পিঠা তৈরি করে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দর্শক, রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা বোল নিয়েছি। এরপরে এই বোলের মধ্যে ব্যবহার করব 1 বাটি পরিমাণ আতপ চাল। এখানে অবশ্যই আতপ চাল ব্যবহার করতে হবে। এরপর আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চালগুলোকে 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখব। এক ঘন্টা পর চালগুলো ফুলে কিন্তু ডবল হয়ে গেছে। এরপর আমি এই চালগুলোকে পানি পরিবর্তন করে ভালো মতো ধুয়ে ক্লিন করে নিব। চালগুলোকে ভালো মতো ধুয়ে ক্লিন করে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করছি 1/4 কাপ পরিমাণ কোরানো নারকেল। এখানে অবশ্যই কোরানো নারকেল ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব 1 চামচ পরিমাণ চিনি, স্বাদ মতো লবণ,
এরপর আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এরপর অফ ক্যামেরায় এগুলোকে খুব ভালো মতো ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করে নেওয়া হয়েছে। এরপর আমি এগুলোকে বাটিতে ঢেলে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করব। এরপর চামচ দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে চামচের সাহায্যে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর ব্যবহার করব 1 কাপ পরিমাণ পানি। আর এই ব্যাটারটি যতটা সম্ভব পাতলা করতে হবে, ঘন করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু সরু চাকলি পিঠা পারফেক্ট হবে না। তো এরপর আবারও চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই মিশ্রণটি তৈরি করতে কিন্তু আমার এখানে 3 কাপের মতো পানি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। এরপর পিঠা তৈরি করার পালা। ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এরপর টিস্যুর সাহায্যে এইভাবে তেলটাকে চারপাশে ছড়িয়ে দিব। তো এই পর্যায়ে তেল ভালো মতো ছড়িয়ে দেওয়া হয়েছে। এরপর প্যানটিকে আমি হাই হিটে ভালো মতো গরম করে নিব। তো যখন প্যান ভালো মতো গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি এর মধ্যে ব্যাটার দিয়ে দিচ্ছি। আমি এখানে 2.5 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি। তো এরপর প্যানের হাতলটা ধরে এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে। তো একটা পর্যায়ে দেখা যাবে যে পিঠার উপরের পাশটা ড্রাই হয়ে গেছে। ওই পর্যায়ে আলতো হাতে এইভাবে উঠিয়ে নিতে হবে। তো পিঠা তৈরি করতে আমার এখানে 2 মিনিটের মতো সময় লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। তো এই পর্যায়ে একটি পিঠা তৈরি করে নেওয়া হয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তৈরি করার প্রসেস কিন্তু খুবই ইজি, যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো সেমভাবে হচ্ছে আমি এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে তেলটাকে টিস্যু দিয়ে ভালো মতো ক্লিন করে নিয়েছি। এরপর ব্যাটার দিয়ে দিচ্ছি। যারা সরু চাকলি পিঠা তৈরি করতে ব্যর্থ হয়েছেন তারা চাইলে আমার এই রেসিপিটি ফলো করতে পারেন, দেখবেন আপনাদের রেসিপিও পারফেক্ট হবে। তো এই পর্যায়ে কিন্তু উপরের পাশটা ড্রাই হয়েছে। এরপর চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে এই পিঠা ফ্রাই করে নিতে হবে। তো এই পর্যায়ে পিঠা খুব ভালো করে ভেজে নেওয়া হয়েছে। এরপর হচ্ছে আমি উঠিয়ে নিচ্ছি। খুবই সাবধানে উঠাতে হবে, কারণ এই পর্যায়ে পিঠা অনেকটাই গরম। তো সেমভাবে হচ্ছে আমি বাকি পিঠাগুলোকেও ভেজে নিব। তো এই পর্যায়ে আমার সবগুলো পিঠা ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি। কাগজের মতো পাতলা নরম তুলতুলে সরু চাকলি পিঠা কিন্তু আপনারা একবার বাসায় তৈরি করলে বারবার সবাই এটাই খেতে চাইবে, এতটাই মজার হয়ে থাকে এই সরু চাকলি পিঠাগুলো। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। আর রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি একটা পিঠা আপনাদেরকে ছিঁড়ে শেয়ার করছি, যেটা কতটা পারফেক্ট হয়েছে। বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না, অবশ্যই রেসিপিটিকে ফলো করে ট্রাই করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।